আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি একসাথে একই ভিডিওতে দুইটি দারুণ মজার কেক রেসিপি। প্রথমেই থাকছে ডিম ছাড়া প্রেসার কুকারে নরম তুলতুলে নিরামিষ কেক, এবং যাদের প্রেসার কুকার নেই তাদের জন্যও থাকছে স্টিলের বাটিতে ডিম ছাড়া সুজির মিল্ক কেক। তো আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বানাবো ডিম ছাড়া প্রেসার কুকারে নরম তুলতুলে নিরামিষ কেক। তো বন্ধুরা দেখুন, প্রথমে এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ। এই দুধটা জাল করা দুধ, ঠান্ডা হয়ে গেছে। তো এই দুধটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন দুধটার মধ্যে কিন্তু সর পড়ে গেছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দুধের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দেখুন এই বাটিটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নেব। দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার একটি চামচ দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো। দেখবেন 1 মিনিটও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলে যাবে। তো যাদের বাড়িতে মিক্সি নেই অথবা সিল্কিতেও কিন্তু গুঁড়ো করতে ভালো লাগে না, হাতটা লাল হয়ে যায়, তারা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারবেন। দেখুন 1 মিনিটও সময় লাগেনি, চিনিটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। এই দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর বাটিটা নামিয়ে নিচ্ছি। বাটিটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। দেখুন বাটিটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, আপনারা অবশ্যই চেলে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। হ্যান্ড উইচটা একটা সাইডেই ঘোরাতে হবে, দুটো সাইডে কখনোই ঘোরাবেন না, নইলে ব্যাটারের মধ্যে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। 2 থেকে 3 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন। আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করা হয়ে গেছে, আর কেকের ব্যাটারটিও কিন্তু একদম রেডি। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন ব্যাটারের লেয়ারটা কিন্তু এরকমই হবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, তাই সুজিটা কিছুটা হলেও ফুলে ব্যাটারটি একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে ব্যাটারটি কিন্তু একদম রেডি। এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন এখানে আমি কেক তৈরির জন্য একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। বাটির মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি বাটির মাপ করে একটি সাদা কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপরে কাগজের উপরেও খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। বাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটি আমি উপর থেকে ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটি আমি ঢেলে নিয়েছি। এইভাবে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিতে হবে, ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে। দেখুন গ্যাসের উপর আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি একটি টিফিন বাটির খাপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। এই টিফিন বাটির খাপের উপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। আর এই উপরের যে সিটিটা থাকে এই সিটিটা অবশ্যই খুলে নিতে হবে।
এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথমত 5 মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নেব, যাতে প্রেসার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়ে পুরো 25 মিনিট জাল করে নেব। এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না, 25 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো চলুন ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন বন্ধুরা, পুরো 25 মিনিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। ঢাকনাটা খুবই সাবধানে খুলতে হবে, যেন কেকটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কেকটার মধ্যে দারুণ কালার এসছে দেখুন। এবার আমি একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব কেকটা ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকের বাটিটা আমি বের করে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে কেক বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একবার বানালে মনে হবে বারবার বানাই। দেখুন কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। তো কেকের সাইডটা দেখুন, আমি হাত দিয়ে এইভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে সাইডটা ছেড়ে যাচ্ছে। তো কেকটাকে আমি একটি থালার মধ্যে বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই কেকটা বের হয়ে চলে এলো। আমি যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা এখনো গরম রয়েছে, ধোয়া উঠছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। কেকটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, একেবারে নরম তুলতুলে। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। আজকে আমি খুবই সহজভাবে সুজির মিল্ক কেক তৈরি করে দেখাবো। এই কেকটা বানানো খুবই সহজ আর নরম তুলতুলে, জালিদার, একদম স্পঞ্জি হয়, খেতে ভীষণই ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখুন এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি, আর সুজিটার ওজন হচ্ছে 200 গ্রাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি যে কাপে মেপে সুজি নিয়েছি ঠিক সেই কাপে মেপে কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি সবগুলো শুকনো উপকরণ একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব তরল দুধ। তো দেখুন এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এখানে ঈষদুষ্ণ গরম রয়েছে, এতে করে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঈষদুষ্ণ গরম দুধটা দেওয়ার কারণে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু সুজির সঙ্গে মেল্ট হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে চিনিটাও খুব সুন্দরভাবে মিশে যায় আর সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু এটা মিল্ক কেক তৈরি করা হচ্ছে তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা দিতে না চান তাহলে যে তরল দুধটা ব্যবহার করেছি সেই তরল দুধটাকে আপনারা জাল করে একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু এই কেকের স্বাদটা দারুণ হবে। দেখুন গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার এই দুটোকে আমি অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। এবার খুব ভালো করে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে যদি এই দুটো উপকরণ না থাকে তাহলে আপনারা 1 প্যাকেট ইনো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন, তাতে করেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখুন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে এই কেকটাতে খুব সুন্দর একটি কালার আসবে। আমি এখানে খুব বেশি কালার ইউজ করলাম না, 3 ফোঁটা দিয়েছি, এতে করেই কিন্তু হালকা একটা কালার আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন ব্যাটারের মধ্যে কিন্তু খুব বেশি কালার আসেনি, হালকা একটা কালার এসছে। আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কেক তৈরির জন্য। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি একই মাপের 5টি বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বাটি তেল ব্রাশ করে নেব। দেখুন সবগুলো বাটির মধ্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটি এই বাটির মধ্যে দিয়ে দেব। তো চামচে করে তুলে তুলে দিয়ে দেব। বাটিটা কিন্তু ফুল লোড করা যাবে না, যেহেতু কেকটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। তো আমি প্রত্যেকটা বাটিতে এইভাবে হাফ বাটি করে দিয়ে নেব। দেখুন সবগুলো বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। আর অবশিষ্ট যে ব্যাটারটা রয়েছিল সেটাও আমি একটি ছোট্ট গ্লাসের মধ্যে দিয়ে নিয়েছি। তো গ্লাসটাকেও আমি এই মাঝখানটাতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন গ্যাসটা অন করে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়েছি লাল বালি, তারপরে একটি লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি কেকের থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা খুবই গরম থাকে, তাই খুবই সাবধানে কিন্তু এই বাটিগুলো বসিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি বড় সাইজের একটি গামলা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি এই বাটিগুলোকে জাল করে নেব পুরো 25 মিনিটের জন্য। দেখুন পুরো 25 মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটা তুলে দেখে নেব কেকগুলো কেমন হয়েছে। দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদের কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন একটুও কিন্তু কাঠির মধ্যে লেগে নেই। সবগুলো কেক কিন্তু পারফেক্ট হয়েছে। আমি প্রত্যেকটি কেক কাঠি দিয়ে চেক করে নিয়েছি। সবশেষে দেখুন আমি গ্লাসের কেকটাও কাঠি দিয়ে চেক করে নিয়েছি। গ্লাসের কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপরে কেকের এই থালাটা আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবার কেকগুলোকে আমি বের করে নেব। তো দেখুন আমি সাইড থেকে এইভাবে আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু কেকগুলো কত সহজেই ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে 2 বার ট্যাপ করলে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই কেকগুলো খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটি কেক বের করে নেব। দেখুন গ্লাসের কেকটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু কেকগুলো বের হয়ে গেছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটি কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা জালিদার হয়েছে।
এই কেকগুলো বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে নাস্তা হিসেবেও কিন্তু এই কেকগুলো দিতে পারেন, বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।